হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আহমেদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল ফাইল রিডাইরেক্ট করা যায় পাইথনের সাহায্যে। শুরু করার আগে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথা বলি। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যারা পাইথন অলরেডি শিখছেন, তো কিভাবে পাইথন ইনস্টল দিতে হয় অলরেডি আপনারা জানেন। যদি না জেনে থাকেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন। অনেক রিসোর্স আছে কিভাবে পাইথন ইনস্টল দিতে হয়, কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আমি আমার এই ভিডিওতে ভার্চুয়াল ইএনভি নিয়ে কাজ করব এবং আইডি হিসেবে অ্যাটম ইউজ করব। আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন। তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি কাজ করার জন্য। প্রথমত একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই। তো যাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা অবশ্যই কোনো রিসোর্স ঘেটে জেনে নেবেন অথবা কোনো ভিডিও দেখে নেবেন। ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে পাইথনের একটি মডিউল অথবা লাইব্রেরি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে ভার্চুয়াল ইএনভি এবং ডিরেক্টরি নেম। আমি এক্সেল দিচ্ছি, এক্সেল ইএনভি দিলাম। it will create a environment directory. কমান্ড লাইন নিয়ে আমি একটি কথা বলতে ভুলে গেলাম। তো যারা আমার মতো উইন্ডোজ পাওয়ার শেল ইউজ করতে চান, যদি আপনি নতুন হয়ে থাকেন উইন্ডোজ পাওয়ার শেলে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করতে হবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, and set execution policy unrestricted, run the command and press enter. Yes, and press enter. এখন আর কোনো প্রবলেম করবে না উইন্ডোজ পাওয়ার শেল। এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, যার ভিতরে এনভায়রনমেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম। আমরা যদি এনভায়রনমেন্ট ডিরেক্টরিটি ওপেন করি, লিভ সাইট প্যাকেজেস, দেখতে পাবো অলরেডি কিছু লাইব্রেরি ইনস্টল আছে। তার মধ্যে একটি হচ্ছে পিপ। তো পিপ আপডেটেড ভার্সন ইনস্টল হয়নি, আমরা পিপ আপডেট করে নিব। তার জন্য আমরা উইন্ডোজ পাওয়ার শেলটি এই ডিরেক্টরিতে ওপেন করব। এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ করার জন্য টাইপ দ্য env name script/activate. এখন আমরা পিপ আপগ্রেড করে নিব। তো python -m pip install upgrade pip. Uninstalling pip 20 version and successfully installed pip 21 version. এরপর আমরা আমাদের মেইন ডিরেক্টরিটি অ্যাটমে ওপেন করে নিই। আমি এটির নাম দিচ্ছি exl.py। এক্সেল ফাইল রিডাইরেক্ট করার জন্য আমাদের একটি লাইব্রেরি ইনস্টল করতে হবে, which is openpyexl। তো openpyexl ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে pip install openpyexl। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মডিউলটি ইম্পোর্ট করে নিব। import openpyexl. After importing openpyexl,
মেক এ এক্সেল ফাইল উইথ সাম ডেটা। আমার অলরেডি একটি এক্সেল ফাইল ক্রিয়েট করা আছে, আমি সেই ফাইলটা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কি কি ডাটা রেখেছি এখানে। There are two sheets, one is teacher and another is student. There are three types to import a Excel file in our program. তো আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট, আমরা অলরেডি ওপেনপাই এক্সেল ইম্পোর্ট করেছি। ওপেনপাই এক্সেল এর একটি ফাংশন হলো লোড ওয়ার্কবুক, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইলকে লোড করে নিতে পারবো আমাদের প্রোগ্রামে। দেখা যাক কিভাবে আমরা আমাদের এক্সেল ফাইলকে লোড করে নিতে পারি আমাদের প্রোগ্রামে। ওপেনপাই এক্সেল ডট load workbook. With this function we can loaded our Excel file which is in this directory. এটাকে যদি আমরা একটা ভেরিয়েবলে রাখি, wb is equal to ওপেনপাই এক্সেল, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, python exl.py run, তো দেখতে পাচ্ছি এটা একটা ওয়ার্কবুক, ওপেনপাই এক্সেল ওয়ার্কবুক অবজেক্ট। তো আমরা এখন আমাদের সেকেন্ড ওয়েটা দেখি। সেকেন্ড ওয়ে, একটু খেয়াল করুন যে আমরা আমাদের এই attendance.xlsx ফাইলটা লোড করতে পেরেছি। এটা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে বিদ্যমান আছে বিদায়। তো যদি এটা আদার্স কোনো ডিরেক্টরিতে থাকতো সেক্ষেত্রে আমরা কিভাবে লোড করতে পারতাম। তো চলুন দেখা যাক যে আদার্স কোনো ডিরেক্টরিতে থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সএলএস ফাইলটা লোড করতে পারি। তো এর জন্য আমরা অ্যাবসলিউট পাথ ইউজ করব। তো অ্যাবসলিউট পাথ কোনটা? একটু আগে আমরা আমাদের এই অ্যাটেন্ডেন্স ফাইলটা আমার আরেকটা ডিরেক্টরি থেকে নিয়ে এসেছিলাম। তো সেখানের অ্যাবসলিউট পাথটা যদি আমরা নেই, দিস ইজ দ্য অ্যাবসলিউট পাথ। আমরা যদি এই পাথটা কপি করি, attendance.xls, এইভাবে আমরা আমাদের অ্যাবসলিউট পাথ ডিক্লেয়ার করতে পারি এবং এটাকে আমরা লোড করাইতে পারি। তো এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনারা এই ফরওয়ার্ড স্ল্যাশটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিবেন। আমরা উপরের কোডগুলো কপি করে নিই। এক্ষেত্রে আমরা এখানে অ্যাবসলিউট পাথটা পাঠিয়ে দেব। এটাকে কমেন্ট আউট করে নিই। এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানকার আউটপুটটা কি আসে, as you can see the same output. সেকেন্ড ওয়েতে দেখলাম যে আমাদের এক্সেল ফাইল এর নাম সহ অ্যাবসলিউট পাথ দিয়েছি। তো যদি এমন হতো যে নির্দিষ্ট কোনো ডিরেক্টরি থাকবে এবং ওই ডিরেক্টরি সব এক্সেল ফাইল রিড রাইট করতে হবে, সেক্ষেত্রে বারবার অ্যাবসলিউট পাথ এডিট করতে অনেকটা ঝামেলা মনে হয়। তো সেক্ষেত্রে আমরা অনলি ডিরেক্টরি এর পাথ ব্যবহার করব এবং ওয়ার্কবুক ফাংশনটা বারবার এডিট করব। তো তার জন্য আমাদের ওএস মডিউলটা ইম্পোর্ট করতে হবে ফার্স্ট। তো আমরা ওএস মডিউলটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ওএস। তো
ওএস মডিউলটা অ্যাকচুয়ালি আপনার কারেন্ট ডিরেক্টরি লোকেট করতে পারে এবং এটা আপনার কারেন্ট ডিরেক্টরি চেঞ্জ করতে পারে। আমরা এই কোডগুলা কমেন্ট আউট করে দিই এবং দেখি যে আমাদের কারেন্ট ডিরেক্টরি এখন কোথায় আছে। আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট ওএস ডট গেট সিডব্লিউডি, এই ফাংশনটির দ্বারা আমরা কারেন্ট ডিরেক্টরি লোকেট করতে পারবো। এটা যদি আমরা এখন রান করি, আমাদের কারেন্ট ডিরেক্টরি হচ্ছে ডেস্কটপ রিড এক্সেল ডিরেক্টরি। ওকে, সো এখন আমরা আমাদের ডিরেক্টরিটা চেঞ্জ করব। os ডট chdir, এই ফাংশনটা হচ্ছে আপনার আপনি এই ফাংশনের ভিতরে আপনার পাথ দিয়ে দিবেন, সেক্ষেত্রে এই ফাংশনটা আপনার কারেন্ট ডিরেক্টরি চেঞ্জ করে নেবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই ফাংশনের অ্যাবসলিউট পাথটা নেই, এই পাথের এক্সেল ফাইলগুলো আমরা লোড করাবো। আবার আমরা এই কোডগুলো কপি করলাম, কমেন্ট আউট করে দিলাম। এক্ষেত্রে আমরা এখন সিলেক্ট পাথ চেঞ্জ করে আমাদের এই ডিরেক্টরিতে যে এক্সেল ফাইলটা আছে সেটা দিয়ে দিলাম এবং আমরা যদি আমাদের এই প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আমাদের এই ওয়ার্কবুক টাইপ ভেরিয়েবলটি ডাব্লিউবি ভেরিয়েবলটি ওয়ার্কবুক টাইপের অবজেক্ট। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।